ক্যাপিটলে সন্ত্রাসী হামলাকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ৬ জানুয়ারি দাঙ্গার ঘটনা কোনো অবস্থাতেই ভুলে যাওয়া উচিত হবে না। বিদায়ী প্রেসিডেন্ট আরও বলেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিয়েছে তার প্রশাসন। আজ ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সন্ত্রাসী হামলার চতুর্থ বার্ষিকী। ৪ বছর পেরিয়ে গেলেও সেদিনের ভয়াবহ স্মৃতি এখনও উজ্জ্বল প্রত্যক্ষদর্শীদের মনে। এ প্রসঙ্গে কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলের দাঙ্গার মধ্য দিয়ে যে সহিংসতার আস্ফালন দেখা যায় তা ওই দিনই শেষ হয়ে যায়নি বলে মনে করছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। রবিবার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই সহিংসতার ধারাবাহিকতা এখনও চলমান রয়েছে। সোমবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করবে কংগ্রেস। রবিবার হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন, দেশের আবহাওয়া পরিস্থিতি যেমনই থাকুক, ইলেকটোরাল কাউন্ট অ্যাক্ট অনুযায়ী দুপুর ১টায় হাউসে এই প্রত্যয়ন করা হবে। এখন থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ আর কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডিবিতে আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না। অবৈধ বাসিন্দাদের বিষয়ে ৩১ জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে। সোমবার তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন। জোরপূর্বক গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুদক জানায়, দুর্নীতির অভিযোগ থাকায় শেখ হাসিনা সহ দলের অন্যদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। আরও বেশি বিদেশি বিনিয়োগ আনতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেবজাকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবজার ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় এ নির্দেশনা দেন তিনি। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে সোমবার ইসরায়েলিদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্যালেস্টাইনের আলফান্ডু গ্রামের পূর্ব পশ্চিমাঞ্চলের একটি প্রধান সড়কে এ হামলার ঘটনা ঘটে। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সোমবার টস হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের দুটি হাফ সেঞ্চুরির ইনিংস এবং অ্যারন জোন্স ও জাকের আলীর ঝড়ো ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট স্ট্রাইকার্স।